আমি আর আমার বাবা মিলে বেরিয়ে পড়লাম রাসের ঠাকুর দেখতে সকাল সকাল। দেখো আজ ছিল আরণ, রাজযাত্রীরা এসেছেন ঠাকুর দেখবে বলে আমাদের নবদ্বীপে। নিশ্চয়ই ওদেরও খুব ভালো লাগবে। ঠাকুর আছে, ঠাকুরের প্যান্ডেলগুলো খুলে রেখেছে কারণ ঠাকুর বের করবে, যেহেতু আজকে আরণ, রাতে সব ঠাকুর পজিশনে বেরোবে। দেখো রাস্তায় বেরোলে মনটা আনন্দে ভরে ওঠে, চারিদিকে ঠাকুর আর ঠাকুর বাজনার সাথে। এটাই তো নবদ্বীপ, আমাদের নবদ্বীপ শহরের এটাই আকর্ষণীয় সবথেকে বড় উৎসব বলতে গেলে। এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে আসলাম বড়সমা ঠাকুর দেখতে। এই বড়সমা ঠাকুর হচ্ছে খুবই জাগ্রত ঠাকুর। এখানে মানুষজন যা চায় তাই পায়। ঠাকুরকে মন ভরে ভক্তি করলে সেই আশা পূরণ অবশ্যই হয়। দেখো ঠাকুরটা তোমাদেরও দেখাচ্ছি, ঠাকুরটা খুবই সুন্দর। বড়শ্যামা ঠাকুর দেখার পরে চলে আসলাম মেজশ্যামা ঠাকুরকে দেখতে। বড়শ্যামা, মেজশ্যামা, সেজশ্যামা আর ছোটশ্যামা, এরা হলো 4 বোন। দেখো ঠাকুরটা দেখো, এটা ছিল মেজশ্যামা। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হবে একভাবে তাকিয়ে থাকি। ঠাকুর দেখে আসার পর আবার চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, ভেতরটা দেখবো আমরা, তোমাদেরকেও দেখাবো। এটা পুরোটাই মনে হচ্ছে শোলার কাজ। ভেতরটায় ঠাকুরটা দেখো, এটা হচ্ছে গঙ্গা ঠাকুর। ওপরে লাইটিংটা খুব সুন্দর। আমরা একটার পর একটা ঠাকুর দেখেই যাচ্ছিলাম। দেখো একটা মেলাতে যাচ্ছি, এখানে লাইটিংগুলো আছে, কিন্তু লাইটিংগুলো এখন আমরা দেখতে পারবো না, আমরা দিনের বেলায় গেছিলাম। প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর। বাইরেটা কত ভালো লাগছে দেখতে। হাতি এপাশে রয়েছে উট। দেখেছো কতটা হাইটে প্যান্ডেলটা, খুব সুন্দর। আমরা ভেতরটা যাব, দেখবো ভেতরটায় কেমন দেখতে। তবে বাইরেটা খুবই সুন্দর লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। চলো তোমাদের এবার ভেতরটা দেখায়, দেখতে থাকো ভেতরটা কত সুন্দর, দেখলেই মনটা ভরে যাবে। এটা ছিল আমাদের নবদ্বীপের সরকারপাড়া বলে একটি জায়গা আছে, সেখানে একটি মেলা হয়। এই প্যান্ডেলটার পাশে একটি মেলাও আছে, সেইখানকার থিমের ঠাকুরটা দেখালাম। এই যে মেলাটা, যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম তাই বন্ধ ছিল কিছু দোকান। চলে আসলাম আবারও একটি থিম দেখতে, সার্কাস। এই থিমটা হয়েছিল মালঞ্চি পাড়াতে, খুব সুন্দর একটি থিম, তোমাদেরকেও দেখাবো। চলো দেখি প্রবেশ পথ। এখানে যেহেতু সার্কাস, অবশ্যই জোকারের এরকম একটি মূর্তি থাকবেই। বাইরেটাও সুন্দর, যেই দেখো ভেতরে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি হাত কাটা, ঝুলন্ত হাত কাটা। দেখো উপরে জোকারের মুখগুলো কেমন করে রয়েছে ঝোলানো। আমরা দিনের বেলায় এসেছিলাম তাই আমাদের খুব ভয় লাগছিল, রাতের বেলা আসলে ভয় তো লাগবেই। ভেতরে এক একটা মূর্তি দেখলে সত্যি ভয়ঙ্কর জনক। দেখো ভেতরটা। তবে থিমটা, সার্কাসের বিষয়টা ছিল সত্যি সামঞ্জস্য হয়েছে, খুবই সুন্দর একটি প্যান্ডেল। ভেতরটাও যেরকম দেখি আমরা সার্কাসে, ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে প্যান্ডেলে সমস্ত কিছু রয়েছে। তবে এটি একটি ভুতুড়ে সার্কাস, আমার তো এটাই মনে হচ্ছে। চারিদিকে এরকম ঝুলন্ত মানুষ রক্তাক্তভাবে পড়ে রয়েছে। দেখি ভেতরটায় কেমন কি আছে। এই যার একটা মুখ ভূতের, সার্কাসের মতো। এবার আমি তোমাদেরকে দেখাবো ভূতই তো এগুলো। দেখো এই একটা, দেখতে সত্যি বাচ্চা কাচ্চারা দেখে তো চিৎকার করবেই, আমারই ভয় লাগছিল। দেখো এই যে একটা রক্ত মাংস মাখা, মুখে হাতে পায়ে সব কিছু রক্তাক্ত অবস্থায় সব রয়েছে ভূতের মুখগুলো।
সার্কাসের থিম দেখতে দেখতে চলে আসলাম এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে, তোমাদেরকেও দেখাবো। দেখো, তো ওইটা দেখার পরে আরও একটি থিম দেখতে গেছিলাম, এখানে লেখা ছিল আই লাভ নবদ্বীপ। তো এই প্যান্ডেলটার ভেতরে খুবই আকর্ষণীয় প্যান্ডেলের বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করেছে। চলো দেখি প্যান্ডেলটার ভেতরে কতটা কি ভালোভাবে করতে পেরেছে সেটাই তোমাদের দেখাবো। ঢুকতে ঢুকতে দেখি তারা মা ঠাকুর, পুরো শ্মশান ঘাটের মতোই সব কিছু, সব যোগাড়যন্ত্র করা আছে। এখানে যজ্ঞের যে জায়গা, তারা মা, কঙ্কালের ছবি সব কিছু দেখতে পাচ্ছি আমরা। এখানে আরও জিনিস রাখা আছে যজ্ঞের জায়গা। আর যজ্ঞের জায়গার পাশে এটা কি দেখতে পাচ্ছি, বলির জায়গা। দেখো এখানে একটি ছাগল, একদিকে দেহ একদিকে মাথা পড়ে রয়েছে। আর এই পাশে ছিল তারা মা, এই প্যান্ডেলের তারা মা ঠাকুর। এখানে এসে মনে হলো যে মহাপীঠ তারাপীঠের জায়গায় এসেছে। পাশে একটি শিবলিঙ্গ, তার পাশে আবারও একটি যজ্ঞের জায়গা। এখানে কাঠ রাখা আছে, যেরকম মরা মানুষ কাঠের চুল্লিতে যখন দেয় পোড়ানো হয়, সেখানে সেভাবেই সাজানো কাঠগুলো। পাশে যজ্ঞ জায়গা। আরও একটি থিমে দেখাবো তোমাদেরকে। দেখো ভেতর, বাইরেটাও সুন্দর, ভেতরটাও সুন্দর। ভেতরটা আমরা দেখব। যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম, খুব শান্তি ভরে দেখতে পেয়েছিলাম ঠাকুরগুলো, প্যান্ডেলগুলোর থিমগুলো খুব ভালোভাবে দেখেছি। ভেতরটা দেখো, চারপাশটা প্রকৃতির সমাবেশের মতো গাছপালা দিয়ে সাজানো গোছানো। এই যে হনুমান দেখতে পাচ্ছ, ঠাকুরটা রয়েছে, গণেশ ঠাকুর আর অনেক ঠাকুর রয়েছে। তার পাশে এটা হচ্ছে রাধাকৃষ্ণ দোলনা, আমি একটু দুলিয়ে দিচ্ছিলাম। তো এবার আরও অনেক ঠাকুর দেখবো আমরা। চলে আসলাম আরও একটি ঠাকুর দেখতে। এই ঠাকুরগুলো কিন্তু চারপাশে ঘুরছিল, মাঝখানে রাধাকৃষ্ণ আর পাশে সখীগণ রাধাকৃষ্ণ। আরও একটি ঠাকুর দেখাবো যেটা পুরোটাই হাইট, অনেকটা উঁচু, আর চারপাশে ঠাকুরগুলো রয়েছে সব কিছু রাধাকৃষ্ণ। আরও ঠাকুর দেখেছি, তোমাদেরকেও